অনেক দিন হয় শাপলাগুলো কুয়োর মধ্যে ফেলেছি, তো ভাবলাম আজকে রান্না করব, তাই তুলে নিলাম। আর তুলে কিছুক্ষণ ঝুলিয়ে রেখে দেবো, তাহলে ভেতরে যে জলটা থাকে ওই জলটা বেরিয়ে যাবে। আর না হলে রান্না করতে গেলে প্রচুর জল বেরোয়, তখন আবার মানে জল টানাতে গেলে অনেকক্ষণ টাইম লাগে। আর মিলি উঠে গেছে, তা মিলিকে বললাম একটু রান্নার দিকে যেতে, তো ও ভাত ডাল পটল ভাজা এগুলো ও করে নিল। তো হাঁড়িতে এখন চালটা দিয়ে দেবে, চালটা ধুয়ে। আর এদিকে ও একটু গরম জল খায়, গরম জলটাও করে নিয়েছে। আর এদিকে হাঁড়িতে চাল দিয়ে দিল। আর আমি একটু পেঁয়াজ কেটে ডালটাও একটু ফোড়ন দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ট্যাঙ্কি ভরে গেছে, ওভারে জল পড়ছে। আর বাকি জল মানে এক্সট্রা জলগুলো আমি কিছুটা ভরে রেখে দিয়েছি, তাহলে বেশ সুবিধা হয়। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, বেশ একদম পরিষ্কার, রোদও উঠেছে খুব জোর। তো ওইদিকে দেখো আমি ব্রাশ করতে যাবো, এদিকে কলগেট শেষ হয়ে গেছে, তা নতুনটা আর বাড়ালাম না, ওইটাই মাঝখান থেকে কেটে ভেতরে যেটুকু আছে সেটুকু দিয়ে আজকে কাজটা চালিয়ে দিলাম। আর আমি এদিকে শাপলা কেটে নিয়েছি, শাপলা কেটে একটু নুন দিয়ে আলতো ভাবে একটুখানি মেখে নেবো। কিছুক্ষণ মাখার পরে একটু জল বেরোবে, আর থালাটা কাত করে দিলে বেশ অনেকটাই জল বেরিয়ে যায়। কড়াইতে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে সর্ষে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে শাপলাগুলো দিয়ে আর নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে বেশ একটু ভালো করে ভাজা ভাজা করব। আর গ্যাসটা এই সময় বেশ মানে বাড়িয়ে রাখি, কমালেই অনেকটা জল বেরিয়ে যাবে, আর তখন শাপলাটা পুরো গলে যায়। তো যাই হোক, রান্না বান্না সব কমপ্লিট করে দিয়ে এখন বাজে প্রায় 9:30। তো আমি রেশনে গেছি, আর রেশনে প্রচণ্ড ভিড়। আর দেখো ব্যাগ দিয়ে দিয়ে সব লাইন দিয়েছি, আর সব শেষে আমি ছিলাম। আমি কোনো দিন রেশন তুলতে যাই না, তো আজকে কত মাসের সময় পাবে না বলে সেই জন্যই গেলাম রেশন তুলতে, যে রেশনটা আগে তুলে নিয়ে আসি, সামনেই পুজো, অনেক দিন বন্ধ থাকবে রেশন দোকান। আর যেখানে রেশন অফিসটা আছে সেখানে রেশন দেয়নি, একটা পুকুর পাড়ের ধারে একটা মন্দির আছে, সেই মন্দিরের পেছনে রেশন দিচ্ছিল। তো মাঝখানে আবার মাল শেষ হয়ে গেছে, সেই জন্য আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপরে আবার মাল আসলো, তারপরে দিল। প্রায় বাড়ি আসতে আসতে 2:30 পৌনে 3টে বেজে গেছে।